ফার্স্ট প্রবলেমটা দেখো, এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0, বি ক্রস সি ইজ ইকুয়াল টু 0। দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কখন 0 হয়? আমরা ক্রস প্রোডাক্ট করেছি যে এ এবং বি যদি প্যারালাল হয়, অর্থাৎ দুটি ভেক্টর যদি প্যারালাল হয় তখন এদের ক্রস প্রোডাক্ট 0 হয়। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 মানে কি? এ প্যারালাল টু বি। বি ক্রস সি ইজ ইকুয়াল টু 0 মানে কি? বি প্যারালাল টু সি। আমরা একটু ছবির সাহায্যে দেখাচ্ছি, দেখো এ বি প্যারালাল, বি এর সঙ্গে সি প্যারালাল। এ একটা ভেক্টর এ, ভেক্টর বি, এরা প্যারালাল, আবার বি এর সঙ্গে সি প্যারালাল, অতএব এ এর সঙ্গে সি প্যারালাল। অর্থাৎ আমাদের এ ক্রস সি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমাদের 1 নম্বর এ অপশানটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এ অপশান রাইট অ্যান্সার। একটু দেখে নিও। এই প্রবলেমটা দেখো, অ্যাঙ্গেল বিটুইন এ ক্রস বি অ্যান্ড এ প্লাস বি। তাহলে দেখো, এই যে ছবিটা এঁকেছি, এই ছবিতে এ ক্রস বি, এ প্লাস বি কোনটা হবে? এই দুটো ভেক্টরের যোগফল কোনটা হবে? দেখো, সেই সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা করব। একটা প্লেনের উপরেই অবস্থিত, অর্থাৎ একটা তলেই থাকবে। এদের যে যোগফলটা, অর্থাৎ এ প্লাস বি ভেক্টর, সেটা কিন্তু একটা তলের উপরে থাকছে, একটাই প্লেনের উপরে থাকছে। এই যে প্লেনটা আমরা আঁকছি, একটু শেড করে দিলাম, এই প্লেনটার সঙ্গেই আবদ্ধ থাকছে। কিন্তু যদি আমরা এ ক্রস বি করি, ঠিক আছে, এটা দেখো একই তলে থাকছে এ প্লাস বি এর ক্ষেত্রে। যদি আমরা এ ক্রস বি করি, অর্থাৎ ক্রস প্রোডাক্ট করি এ ক্রস বি, তাহলে এই ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর, এই ভেক্টরের অভিমুখ কোণ বরাবর? না এ বি দ্বারা যে তল তার সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে এই দিকটা হচ্ছে এ ক্রস বি এর অভিমুখ। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এ ক্রস বি এর সঙ্গে এ প্লাস বি এর কোণ কতটা? এই যে দেখো ছবিতে দেখাচ্ছি, এই দুটোর মধ্যে কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে রাইট অ্যান্সার 90 ডিগ্রি, অতএব অপশান বি। ঠিক আছে, তাহলে কি হলো? অপশান বি, রাইট অ্যান্সার 90 ডিগ্রি, অপশান বি। আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো এ প্লাস বি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ক্রস বি ভেক্টর। তাহলে রাইট অ্যান্সার হলো অপশান বি। এরপর দেখো, এই কোশ্চেনটা তোমরা আগেই জানো যে ভেক্টরের যে বিনিময় নিয়ম, ভেক্টর প্রোডাক্টের, ডট প্রোডাক্টের ক্ষেত্রে বিনিময় নিয়ম কার্যকরী, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়মটা কার্যকরী নয়, সেক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন বসাতে হয়। তো এক্ষেত্রে বিনিময় নিয়মে আমরা করছি, দেখো বিনিময় নিয়মটাকে ভেক্টরের ফলো করছি। ডট প্রোডাক্টের ক্ষেত্রে বিনিময় নিয়ম, অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু কিন্তু বি ডট এ হয়, এটা কার্যকরী। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি, সেক্ষেত্রে কী হবে? না মাইনাস অফ বি ক্রস এ হয়। অর্থাৎ এই বিনিময় নিয়মটা এইভাবে কার্যকরী, বিনিময় নিয়ম কার্যকরী নয়। অর্থাৎ এখানে অপশন এ যেটা আছে সেটা রাইট, অপশন ডি যেখানে আছে যেটা আছে সেটাও রাইট। অপশন ডি, অপশন এ অ্যান্ড ডি দুটো অপশন রাইট। পরেরটা দেখো,
এ এবং বি, 4 নম্বরটা দেখো, এ এবং বি দুটো হচ্ছে ভেক্টর। এই দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার, কিন্তু একটাই তলে আছে। ঠিক আছে, একটাই তলে আছে। এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সি অপর একটি ভেক্টর, যেটা হলো এ এবং বি যে তলটা তার সঙ্গে পারপেন্ডিকুলার, বা বলতে পারি এ এবং বি দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার। তো এই নিচের যে অপশানগুলো কোনটা রাইট, কোনটা পসিবল? দেখো, ফার্স্ট আছে এ ক্রস বি। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু সি। আমরা বুঝতেই পারছি সি ভেক্টর। এটা আমরা ভেক্টরের যে ক্রস প্রোডাক্টের রুল অনুসারে, স্ক্রুয়ের নিয়ম অনুসারেই বুঝতে পারছি যে রাইট হবে। তো আরেকটা অপশান দেখব আমরা, হতে পারে এটাও। আরেকটা অপশান দেখব, এটা বোঝার সুবিধাও তোমাদের হবে। যদি আমরা এ এর জায়গায় বি লিখি, বি এর জায়গায় এ, এইভাবে লিখতাম। আমাদের তো বলে দেয়নি পার্টিকুলার কোনটা কোনটা। আমরা এই এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ লিখছি। তাহলে আমরা যদি সি ক্রস এ করি, ঠিক আছে, সরি সি ক্রস এ নয়, এ ক্রস সি, দেখো দেওয়া হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি হবে না, বুঝতেই পারছো, অ্যান্টি ক্লকওয়াইজ স্ক্রুকে ঘোরালে স্ক্রুটা বেরিয়ে চলে আসবে, অর্থাৎ বি ভেক্টর হবে। তাহলে আমাদের এ ক্রস বি ইজ ইকুয়াল টু সি হলো, আমরা প্রথম যে ছবিটা ধরে করেছিলাম এটা হতে পারে। দ্বিতীয় যে অপশানটা এ ক্রস সি, আমরা এর জায়গায় বি ভেক্টর, বি এর জায়গায় এ ভেক্টর নিয়ে নিচ্ছি। তাহলে এ ক্রস সি ইজ ইকুয়াল টু বি ভেক্টর। এই অপশানটা রাইট, অর্থাৎ এ এবং ডি অপশান দুটো রাইট। এ এবং ডি দুটো অপশান রাইট। এখানে দেখো, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল জানতে চেয়েছে। তাহলে অ্যাঙ্গেল জানতে চেয়েছে, এটা বের করতে গেলে আমাদের ডট প্রোডাক্ট করে বের করা সবচেয়ে সহজ। তো দেখো, ডট প্রোডাক্ট করলে কি হয়, আমরা এখান থেকে cos থিটা ইজ ইকুয়াল টু কত জেনে দিচ্ছি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। এখন এ ডট বি আমরা একবারে করে নিতে পারি। 2 এর সঙ্গে 6 গুণ করলে কত হয়, একবারে করে নিচ্ছি। এভাবেও প্র্যাকটিস করে নিবে, যদি না বুঝতে পারো একটু থিওরিটা জেনে নিবে। আমরা ডট প্রোডাক্টের সময় করেছি। দেখো, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, -1 এর সঙ্গে 2 গুণ করলে -2 হচ্ছে। তো এই 2 এর সঙ্গে 6 গুণ করাটা, এটা 12 হবে, 6 হবে না, ডিভাইডেড বাই কি হবে না এ বি, মানে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে মান নির্ণয়ে জানো রুট ওভার করে যেটা করে, অর্থাৎ এ ভেক্টর মানে হচ্ছে রুট, দেখো 2 আছে মানে 4 হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4, -1 স্কোয়ার মানে 1, ইন্টু বি ভেক্টরের মান, অর্থাৎ 6 স্কোয়ার মানে 36, 3 স্কোয়ার মানে 9, প্লাস 2 স্কোয়ার মানে 4, বা cos থিটা ইজ ইকাল টু 12। এটা কত হবে না 4 হচ্ছে, দেখো বিয়োগটা করলে। আর এটা দেখো 9 হচ্ছে √9, ইন্টু এটা কত হচ্ছে, দেখো লিখে ফেলছি, আমাদের 49 হচ্ছে। অর্থাৎ cos থিটা ইজ ইকাল টু 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 মানে 21, বা থিটা ইজ ইকাল টু cos ইনভার্স 4/21। অর্থাৎ কোন অপশানটা রাইট বুঝতেই পারছো, বি অপশান রাইট। ক্লিয়ার? দেখো, এখানে এ এবং বি ভেক্টর সমান,
এবারে অ্যাঙ্গেল বিটুইন এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। দেখো এ প্লাস বি যেটা হয় সেটা হচ্ছে তোমার সামান্তরিক সূত্রের সাহায্যে যে লব্ধি ভেক্টর সেটাই, অর্থাৎ ছবিতেই দেখতে পাচ্ছ, এবং বি ভেক্টরের লব্ধি এ প্লাস বি লিখেছি। এ মাইনাস বি কী হবে না, এ মাইনাস বি করতে গেলে এ ভেক্টরটা থাকলোই, মাইনাস বি অর্থাৎ বি এর বিপরীত ভেক্টর নিয়ে নিচ্ছে। দেখো এটা মাইনাস বি, এবারে এ এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি যেটা সেটাই হচ্ছে বিয়োগফল। তো ছবিতেই তোমরা বুঝতে পারছো এবং তোমরা থিওরিটা ভালো করে পড়েছো, আমরা ইউটিউবে আপলোড করেছি বিয়োগের যে থিওরি। তাতে দেখো এই দুটোর মধ্যবর্তী কোণ এ এবং বি যদি সমান হয় তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে রাইট অ্যান্সার হলো 90 ডিগ্রি। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে যে আমরা যোগফল নির্ণয় বা বিয়োগফল নির্ণয়ের যে ফর্মুলা দিয়েছিলাম সেই ফর্মুলা অনুসারে এটা 90 ডিগ্রি হচ্ছে। এরপরে দেখো, যদি এ ভেক্টর ইজিক্যাল টু দেওয়া আছে, বি ভেক্টর ইজিক্যাল টু দেওয়া আছে, এরপরে বলছে যে এ প্লাস বি, এটা আমাকে লিখতে হবে ফার্স্ট, মানে এ প্লাস বি ভেক্টরের সঙ্গে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল। তার মানে এ প্লাস বি ভেক্টরটা কত সেটা আগে দেখে নিই, যে তাহলে এ এবং বি ভেক্টরের যোগের নিয়ম তোমরা জানো, পরপর যোগ করতে হয় পজিশন ভেক্টর অনুসারে। দেখো 6 আর -3 মানে +3 হচ্ছে, এই যোগটাও একটু মিলিয়ে নিবে, তোমাদেরকে করানো হয়েছে পজিশন ভেক্টরের যোগ। আর এই যোগফলের দেখো যোগটা করলাম, 2 দিয়ে 4, 6 থেকে 3 বাদ দিলে +3। যাই হোক, মানটা কী হবে যোগফলের, স্কোয়ার করে নেবো সবগুলোর, 5 স্কোয়ার, 4 স্কোয়ার, 3 স্কোয়ার, যোগ করলে কত হয় 25, 16, 9 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হলো সম্ভবত 50। তাহলে এবারে আমরা ভেক্টরের দিক কোসাইন পড়েছি, দিক কোসাইনের সঙ্গেই পড়েছি যে এই যে ভেক্টরটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে থাকে, ঠিক আছে, এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে থাকে তাহলে দিক কোসাইন অর্থাৎ কস আলফা ইজ ইকুয়াল টু এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরের সঙ্গে যে সহগটা আছে, অর্থাৎ এখানে দেখো এটা 5 আছে, অর্থাৎ 5, আমাদের সূত্রটা আগে লিখে দিই, এক্স বাই আর, ঠিক আছে, কস বিটা হলে ওয়াই বাই আর হতো। তাহলে দেখো এইখানে এক্স মানে হচ্ছে 5, আর মানে হচ্ছে 50, একটু আগে বের করেছি, অর্থাৎ এর মানটা কত হলো দেখো না, আলফা ইজ ইকাল টু কস ইনভার্স 5/√50। তাহলে আমাদের অপশান বুঝতেই পারছো কোন অপশানটা রাইট হবে, তোমাদের রাইট অপশান হলো বি অপশান, এখানে বি অপশানটা রাইট। এরপরে দেখো পি ডট কিউ ইজ ইকুয়াল টু মড ভ্যালু অফ পি ক্রস কিউ ভেক্টর। এখন পি ডট কিউ এইটা হলো পি কিউ কস থিটা হয়, যেখানে থিটা মানে কি পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কত হয় না পি কিউ সাইন থিটা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি সেটা লিখে ফেললাম, যে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট ইকুয়াল করা আছে, যদিও ক্রস প্রোডাক্টের মানের সঙ্গে ইকুয়াল করা আছে, ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ক্রস প্রোডাক্টের মানের সঙ্গে ইকুয়াল। তাহলে মানগুলো যদি আমরা দু সাইডে বসাই তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হচ্ছে, বা সাইন ডিভাইডেড বাই কস ইজ ইকুয়াল টু 1, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত 1। ট্যান থিটার মান কখনো 1 হয় যখন 45 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তাহলে অপশান কোনটা, অপশান সি, 45 ডিগ্রি মানেই π/4, মানে অপশান সি। এরপরে দেখো একইভাবে আরেকটা প্রবলেম করা আছে,
এই প্রবলেমের ক্ষেত্রে আমরা লিখে নিলাম মেন জায়গাটাকে। এরপরে দেখো ক্রস প্রোডাক্ট কত হয়, সাইন। ক্রস প্রোডাক্টের এখানে মান মানে ইউনিট ভেক্টরটা থাকবে না, আর √3 থাকলোই এই সাইডে। ডট প্রোডাক্ট করা আছে এ ডট বি, মানে এ বি কস থিটা হবে। এরপরে দেখো এ বি বোথ সাইড কেটে যাবে, মানে থাকবে শুধু কি না সাইন, মানে আমরা একবারে যদি করে নিই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু √3, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3, বা থিটা ইজ ইকুয়াল টু কত হবে না সবাই জানো 60 ডিগ্রি। তাহলে সি অপশানটা রাইট, অপশান সি রাইট। প্রসঙ্গক্রমে একটা বলে রাখি যে এক্ষেত্রে যদি তোমাদেরকে দেয় যে আরেকটা অপশান যদি থাকতো যে এ প্লাস বি এর মানটা কত হবে, না তোমরা দিয়ে দিতে দেখো যে তোমার সামন্তরিক সূত্রে বা ত্রিভুজ সূত্রে যেটা করেছো সেই ফর্মুলাটা বসালে ঠিক আছে, এখানে কিন্তু থিটার জায়গায় তোমরা 60 বসাতে পারবে। অর্থাৎ দেখো অপশানে যেটা আসছে এস√a² + b² টু এ বি cos 60 মান কিন্তু হাফ। তাহলে দেখো 2 2 কেটে গেল, আসলো কত না এ এবং বি ভেক্টরের মান দেখো কত আসছে, এইটা। তাহলে আমাদের অ্যান্সার হলো cos থিটা ইজ ইকুয়াল টু 60, অর্থাৎ অপশন সি রাইট। এখানে দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অর্থাৎ পরস্পর লম্ব। তাহলে আমাদের বের করতে বলেছে ভ্যালু অফ এ, মানে এক্স ওয়াই জে সঙ্গে এই এক্স ওয়াই জেড এর সঙ্গে যেটা থাকে, দেখো একটা অপশানে এ আছে, এই এর ভ্যালুটা জানতে চেয়েছি। দেখো আমরা করে দিলাম এ এবং বি ভেক্টর পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার হলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। ডট প্রোডাক্ট দেখো ডাইরেক্ট করে দিচ্ছি, অর্থাৎ 4 এবং 2 এর গুণফল, এখানে দেখো -2 এবং এ এর গুণফল প্লাস এর অর্থাৎ -2 এ, -2 এবং 1 এর গুণফল মানে হচ্ছে -2। এটা আমরা ভেক্টর প্রোডাক্টে করেছিলাম, সেখানে থিওরিটা আমরা জেনেছি। যদি না বুঝতে পারো একটু দেখে নিবে। তাহলে কত হলো 6 - 2a, আমরা করে নিচ্ছি 6 - 2a ইজ ইকুয়াল টু 0, বা 2a ইজ ইকুয়াল টু 6, বা a ইজ ইকুয়াল টু 3। তাহলে রাইট অপশান ডি, ডি অপশানটা তোমাদের রাইট হবে। এটা একটু দেখে নেবে যে কিভাবে কি হলো, অর্থাৎ আমাদের ডি অপশান রাইট, উত্তর হচ্ছে 3।